গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল 2 কাপ চা আর 2টো পাউরুটির টোস্ট দিয়ে কিন্তু আমাদের দিনটা শুরু হলো। আসো আসো আসো, কই গো? সকাল সকাল এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট বলতে পারো। আর আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, খুব রোদ্দুর উঠেছে। এরকম রোদ্দুর উঠলে না মনটা ভালো হয়ে যায়, মানে ভাবি পুজোয় হয়তো আর তাহলে বৃষ্টি হবে না। দেখছো তো, এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে, জানি না। বৃষ্টিটা না হলে মানে আমি শুধু এই প্রার্থনা করছি যেন পুজোয় বৃষ্টি না হয়, তাহলে মানে আমার তো ভালো আর সকলের ভালো, সকলের ভালো। লিকার চা একদম আদা দিয়ে, আর সাথে হচ্ছে পাউরুটি। বড়মশাই কি কি বাজার করে এনেছে চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টেই রয়েছে 2 রকম মাছ, এখানে পার্শে মাছ রয়েছে, আর এটা রয়েছে চিংড়ি মাছ। লাল শাক রয়েছে, এখানে পনির রয়েছে, শসা রয়েছে, মোচা রয়েছে, পেঁয়াজ, আর রয়েছে গুঁড়ে কচু। এখানে অল্প একটু বাসমতি চাল রয়েছে, একটা রেসিপি বানাবো তাই। আর এখানে মশলাপাতি রয়েছে, গোটা গরম মশলা, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। তো এই হচ্ছে আজকের একদম অল্প বাজার। দিদি যতক্ষণে ওদিকে মাছ টাছগুলো কাটতে থাকুক, আমি ততক্ষণে ঘরটাকে একটু গুছিয়ে নিই। এই যে চাদরটাকে চেঞ্জ করে নিলাম। আর গতকাল আমি যে ভিডিওটা পোস্ট করেছি, ওই যে মহালয়ার দিন অনাথ আশ্রমে গিয়েছিলাম, তোমরা অনেকে ভালো ভালো কমেন্ট করেছো। যারা এখনো ভিডিওটা দেখোনি তারা ঝটপট গিয়ে ভিডিওটা দেখে নিও, খুব ভালো লাগবে। এতগুলো যে জামা কাপড়ের মানে দেখছো মেলা রয়েছে, একদিনের না, এটা কালকে যেই মেলে দেওয়া হয়েছিল সেই সঙ্গে সঙ্গে বৃষ্টি এসেছিল। আর আজকে এগুলো শুধু ধুয়ে দেওয়া, এখন সাত জলে কাঁচা কুচ্ছি না। আর বৃষ্টির ওয়েদারে দেখো, মানে পরিষ্কার করা হয় আবার হচ্ছে গিয়ে পুরো একদম সবুজ ঘাসে ভরে। কিছু করার নেই, আটকানো যাবে না যতদিন না আমাদের উপরে শেড দেওয়া হবে। তো এখন তো এরকমই থাকবে, দেখি পুজোর আগে যদি জোন দিয়ে আবার ক্লিনিং করানো যায়। এখন পুজোর সময় তো মানে এসেই গেছে, তো এখন আর কেউ কাজও করতে চায় না। পনির দিয়ে বন্ধুরা আজকে একটা দারুণ রেসিপি করবো। আজকে কোনো পনিরের তরকারি না, কিচ্ছু না, আজকে একটা রেসিপি বানাবো। এখনো ভাবছি মনে কিভাবে কাটিং করবো। সেটাই একটু অন্যরকম ভাবে কাটতে হবে। তুমি যে এগুলো ছোট করে কেটে এনেছো, না ওগুলো একটু কম ছিল বলে দিদি একটু এরকম ভাবে কাটা হয়, দেখতে বেশ অন্যরকম লাগে। এই যে দেখো পনির গুলোকে কেটে নিয়েছি, আর ভেবেও নিয়েছি যে পনির দিয়ে একটা রাইসের আইটেম বানাবো, হয় পোলাও বা 1 পট একটা রেসিপি, যেটা তোমরা অষ্টমীর দিন মানে নিরামিষ পুজো একটা দিন তো নিরামিষ, বা ষষ্ঠীর দিনও করা যেতে পারে। ষষ্ঠীর দিন অনেক মারা তো নিরামিষ খায়, উপোস করে, তো ষষ্ঠীর দিন না হলে অষ্টমীর দিন তোমরা এটা বানিয়ে খেতেই পারো। চলো এদিকে আমি কাটাকুটি করতে বসে গিয়েছি। আর জানো তো, বটিতে কাটতেই না আমার অনেক সুবিধা হয়। প্রথম যখন নেল এক্সটেনশন করেছিলাম তখন না কাটতে খুব অসুবিধা হতো, আর এখন তো অনেক দিন হয়ে গিয়েছে, আর এখন সব কিছু ইজি হয়ে গিয়েছে। মানে সবটাই না অভ্যেসের ব্যাপার, মানুষ অভ্যেসের দাস, তাই না? এই যে বাসমতি চাল যেটা প্রবীর এনেছিল, ওই চালটাকে একদম ভিজিয়ে নিয়েছি। 2 কাপ চাল রয়েছে, ভিজিয়ে একদম জল ধরিয়ে নিয়েছি। আর এখানে দেখো পনিরের টুকরোগুলোকে ঘিতে ফ্রাই করছি সামান্য লবণ দিয়ে। সাদা তেলেও করা যেতে পারে। তো পনিরের একটা 1 পট পোলাও বলতে পারো, পোলাওই হবে, 1 পট পোলাও রেখে। আর এটা হচ্ছে শাকটাকে সেদ্ধ করছি, ভাতটা ওদিকে হয়ে গিয়েছে। আজকে লাল শাক ভাজা, তারপর হচ্ছে গিয়ে কচুরমুখী দিয়ে পার্শে মাছ। পার্শে মাছ অল্প কটা বানাবো আজকে, পার্শে মাছ আর চিংড়ি মাছ ধুয়ে রাখা রয়েছে একদম কেটে। পার্শে মাছ দিয়ে কচুরমুখী ঝোল হবে, আর শাকটা হচ্ছে লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে, আর মোচা চিংড়ি মাছ। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর এই পনিরের হবে। তুমি লেবুগুলো বর কতদিন আগে কিনে এনেছে, কিন্তু ফ্রিজে কালো প্লাস্টিকের মধ্যে পড়ে আমার খেয়ালই ছিল না। পরপর এই হচ্ছে না, আজ এখানে যাচ্ছি কাল ওখানে যাচ্ছি, তো আজকে কাটলাম। আমি বুঝছিলাম কি নষ্ট না হয়ে যায়। এই যে কেটে ফেললাম, ছুরিতে ধার নেই, দেখি কেমন মিষ্টি। ভালো মিষ্টি, ভালো। আমাকে বলছিল ভালো হবে। দেখতে মনে হচ্ছে ট্রেনে বিক্রি হয় যেমন ছোট ছোট লেবু, বাট দারুণ মিষ্টি। খাও, লেবু খাও, খুব ভালো। খাবো। হয়ে গেল আজকে স্পেশাল, মানে পুজো স্পেশাল রেসিপি বলতে পারো, অষ্টমী স্পেশাল রেসিপি পনিরের পোলাও। একদম 1 পট মিল রেডি হয়ে গিয়েছে। আর এদিকে আমার পার্শে মাছ ভাজাগুলোও কিন্তু হয়ে গিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই। পার্শে মাছের ঝোল আর কি দেখাবো, কচুরমুখী দিয়ে বানাবো। এই যে পেঁয়াজ লঙ্কা সবকিছু কেটে নিয়েছি।
চলো রান্না বান্না কমপ্লিট করে নি, পরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো। আজকে লাঞ্চের মেনুগুলো সব টেবিলের উপর সাজিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ওদিকে ভাত রয়েছে, মাছের ঝোল রয়েছে কচুরমুখী দিয়ে, মোচা চিংড়ি রয়েছে, লাল শাক ভাজা, স্যালাড রয়েছে, পনির পোলাও রয়েছে, আলুর দম রয়েছে, জলপাইয়ের চাটনি এটাও বানিয়েছি, সাথে তো পাঁপড় রয়েছে। এত কিছু আইটেম আজকে বানিয়েছি। আর স্পেশালি হচ্ছে পনির আর আলুর দমটা হচ্ছে, মানে পনির পোলাও আর আলুর দমটা কিন্তু মামার বাড়ি যাবো আজকে, সেই জন্য দাদু দিদার জন্য অল্প একটু নিয়ে যাব। তো চলো এবারে লাঞ্চ করে নি। চান ধান করে বরমশাই বসে পড়েছে, লাল শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছে, বরের খুব পছন্দের। পাশে মাছ ফ্রেশ আছে, একদম ফ্রেশ মাছ। অনেকদিন বাদে খাচ্ছি তো, মানে পার্শে মাছটা বেশি টেস্ট লাগছে। পরের দিন ঝাল বানাবো। কেমন লাগছে পোলাও? ভালো, দারুণ, মানে এটা শুধু খাওয়া যাবে। আর দেখো সাথে কিন্তু আমাদের গোপাল ভাত চলছে এখানে। এটা তুমি অষ্টমীর দিন বানিও। গুড ইভিনিং বন্ধুরা, একদম রেডি হয়ে গিয়েছি। বলেছিলাম যে আজকে মামার বাড়িতে যাব। এই যে মামার বাড়িতে দাদু দিদার গিফট নিয়ে নিয়েছি। মানে প্রত্যেক বছর এই দুটো টাইম খুবই স্পেশাল, যে পুজোর আগে গিফট দিতে যাওয়া আর হচ্ছে পয়লা বৈশাখের আগে গিফট দিতে যাওয়া। তো চলো, সাথে প্রবীর নিয়ে নিয়েছে ওই পোলাও আর একটু আলুর দম দাদু দিদার জন্য, আর একটুখানি আইসক্রিম টাইসক্রিম কিনে নেবো। তো চলো, আজকে অনেক দিন বাদে আবার দাদু দিদার সাথে দেখা করবো, আর তোমাদের সাথেও দেখা করাবো। চলো, অনেক মজা হতে চলেছে। চলে এসেছি বন্ধুরা মামার বাড়িতে, আসো। তো ভালো আছে তো? চলো, কি খাবো? আইসক্রিম মানে পুরো বরফ হয়ে গিয়েছে, মনে হয় কম পরিমাণ ছিল, ফ্রিজে পাওয়ার হয়তো বেশি। দাদু মানে খুঁড়তে আছে, তার মধ্যে চামচটা হয়ে গেছে ব্যাপক নরম, এই কাগজের মতো নরম চামচ। শক্ত, তোমারটা শক্ত? দাদুর আবার ঠান্ডা লেগেছে, তাহলে একটুখানি পরে খেয়েও চলে। খুব কাশি, একদম সর্দি জমে গেছে। এই টাইমটাই না, মানে ওয়েদার চেঞ্জ, মানে কখনো গরম আবার কখনো বৃষ্টি, ওয়েদারের জন্য ঠান্ডা সবারই। আমার এই ঠান্ডা লাগা থেকে উঠলাম। দিদা আবার মোবাইল দেখানো যায়? হ্যাঁ, মোবাইল ক্যামেরা হবে না, ক্যামেরা এখানে নাকি? না ক্যামেরা হবে না, এটা ফোনের শুধু। ও, শুধু ফোনের জন্য। কিনেছি এই মূর্তি। মামা কিনেছে। দিদা এই দেখো নাজ্জামিকে আবার দিয়ে দিয়েছে মিষ্টি। কি কি মিষ্টি আছে? রাজভোগ আর সন্দেশ। হ্যাঁ, ওর একটুখানি আলগোছে খেয়ে নেবে ক্ষণে। প্রত্যেকবারের মতো এবারেও বসে পড়েছি দিদা দাদুকে পুজোর গিফট দেওয়ার জন্য। ফার্স্টে দিদারটা দিই। এই নাও দিদা, এটা তোমার পুজোর শাড়ি, আর এই হচ্ছে তোমার সেই ব্লাউজ মাকে বলেছিলে ছাপাটা, আর এই হচ্ছে দাদুর মানে জামা। না এবারে এটা হচ্ছে দাদু দিদার দুজনেই ইউজ করতে পারবে। দাদু যেহেতু বাইরে খুব একটা বেরোয় না, সেই কারণে দেখো তোমাদের জন্য বিছানার চাদর সেট, বালিশের কভার, 3টে বালিশের কভার দিয়ে। কালারটা ভালো লাগছে, ডিপ কালার আর সেরকম ছিল না, আর সব ওই কমলা পিঙ্ক তো তোমাদের তো আছে, ওই জন্য একটু সবুজ রঙ আছে। এটা তোদের ওটা একবার অনলাইন থেকে কিনেছিলাম। আর দিদার শাড়িটা এবার দেখা, এবার দিদার আর ঠাম্মির শাড়িটা একই। এবার মাও বললো একটু লাইট কালার নিতে। এগুলো হচ্ছে সাউথ কটনের মধ্যে, মানে তোমার পাটটা জড়াবে না। এই দেখো, এই ভিতরটা পুরো সুতোরে করা। হ্যাঁ হ্যাঁ, জড়ি না, ওগুলো ছোট ছোট চুমকি বসানো, সুতোর কাজের সাথে পুরো শাড়িটা এরকম চুমকি বসানো। ঠাম্মারটা হচ্ছে কালো আর দিদারটা হচ্ছে সবুজ। হ্যাঁ, আর সেরকম ডার্ক কালারের মধ্যে ছিল না, দিদা ঠাম্মার সেম নেওয়ার জন্য একই নিতে হয়েছে। নরম আছে এমনি, বসিয়াট না, এটা বারাসাত থেকে কেনা। পুজোর শাড়ি দেখে নিচ্ছি একেবারে। এইটা হচ্ছে দিয়েছে মাইমা, একটা সিল্কের উপর রয়েছে, বেশ সুন্দর দেখতে। হ্যাঁ, এইটা হচ্ছে আঁচল, পুরোটা এরকম। এটা কিন্তু বেশ একটু সুন্দর মেরুন কালার রয়েছে। তোমার নিজের কেনাটা দেখাও, তোমারটা। এইটা মারটা তো দেখিয়েছে, আচ্ছা। এটা হচ্ছে দিদা নিজে কিনেছে, এটা দিদা হচ্ছে ষষ্ঠীর দিন পরবে, খুব সুন্দর দেখতে এটা। এই যে ডিজাইনটা এরকম বেশ সুন্দর, হলুদ ব্লাউজ দিয়ে পরলে বা লাল ব্লাউজ দিয়ে, দুটোই ভালো লাগবে। হ্যাঁ, দুরকম দিয়েই পরা যাবে।
আর দাদুর জন্য তো মা ওই লুঙ্গি আর গেঞ্জি দিয়েছে। বেরোই না দাদু তো বেরোয় না, তবু একটু পুজোর দিন নতুন পরতে হয়। ওই একবারই পরি ওই পর্যন্তই। আর আমি যেতে পারি না। প্রত্যেকবার দাদুকে ফতুয়া দেওয়া হয়, এবার ভাবলাম না চলো। এটা কে দিয়েছে? ওইটা হচ্ছে মাইমা দিয়েছে, ওই ফতুয়া যেরকম তুমি পরো তাই তো, হাফের মধ্যে। হাফাই করতে চাই না, কিন্তু ওই আমি জানি পুরাতে করি। ঠিক আছে, গরম এখন যে কদিন আছে পরে নেবা। ভালো হয়েছে। দিদাদের বাড়ি এসে দিদাদের হচ্ছে পুজোর মার্কেটও আমরা দেখে নিলাম। চলো এবারে বেরিয়ে যাই, গল্প করতে করতে অনেকটাই রাত হলো, এমনিও এসছি অনেকটা লেট করে। তা আবার পুজোর সময় দেখা হবে একদিন, যেদিন ধান্য করে আসবো। তোমরা ভালো থেকো, চলো। দেখো এই বাড়িতে এসেছি আর মা কি কাণ্ড ঘটিয়েছে, মানে মা একের পর এক কাণ্ড ঘটিয়েই যাচ্ছে। দেখো নাইটি কিনেছে, তাও আবার এটা কি কাঁথা স্টিচ নাকি? হ্যাঁ, তুমি তো এবারে অ্যালান কাট পরো। বাহ, মানে রিয়েল এটা সুতোর হাতের কাজ? হাতের কাজ। এই তো, বাহ, এই দেখো। এই দেখো পুরো হাতের সেলাই কাজ। পুরো হাতের সেলাইয়ের কাজ। সেম দুই কালার এনেছি, তোমার যেটা পছন্দ হবে আমি সেইটা নেব। মানে রংটা পুজোর সময় নিয়ে একটা নতুন নাইটি না নিলে না ইনকমপ্লিট থেকে যায় পুজোর সব রকম কেনাকাটা। তো পরিস তো, এটা একটা একটা হচ্ছে কাঁথা হ্যাঁ কাঁথা স্টিচ জাম কালার টাইপের মিটুলি কালার, আর একটা হচ্ছে সিগিন। তুমি একটু গায়ে ধরো, তাহলে বন্ধুরা আরো ভালো করে বুঝতে পারবে। আচ্ছা বন্ধুরা, এটা তোমাদের উপরেই আমি ডিসিশন দিলাম যে কোন কালারটা আমি রাখবো। দারুণ লাগছে, অ্যালান কাটিং এর মধ্যে অল ওভার ফ্রেম কাজ করা আছে। যেটা বন্ধুরা বেশি বলবে আমি সেটাই রাখবো, আর বাকিটা তুমি রাখতে পারো। না তুমি তো আবার পরো না এরকম নাইটি, বা গোল গলা পরে, এটাও সুন্দর লাগছে। দুটোর উপরেই দুরকম সুন্দর সেম কাজ, শুধু কালার আলাদা। তো তোমরা বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো যে সি গ্রিনটা রাখবো নাকি ওই যে পার্পল বা মিটুলি কালারটা রাখবো। তো সেটাই কিন্তু রাখা হবে, সেটাই আমি পুজোয় পরবো, আর বাকিটা হচ্ছে দোকানে চলে যাবে। চলো বাড়ি চলে এসেছি বন্ধুরা, আর এই যে গিফট কিন্তু আমি পেয়ে গিয়েছি মায়ের থেকে। তো কোনটা নিয়েছি তোমরাই গেস করো, ঠিক আছে? তোমরা অবশ্যই গেস করবে। চলো এবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করে নিই, এবারে ডিনার করে নেবো। খাবার দাবার তো এখানেই রাখা রয়েছে। তো এরই সাথে সাথে আবার বৃষ্টি পড়ছিল, একটু একটু ভিজেও গেছে। এরই সাথে সাথে আজকের এই সুন্দর ব্লগটাই করে দিচ্ছি এখানে এন্ড। দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন টাটকা টাটকা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাই, গুড নাইট।